আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুস সামাদ, লার্নিং সামাদ 360 এর পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো বন্ধুরা, আজকে আমি একটা ইন্টারেস্টিং প্রবলেম আপনাদের সলভ করে দেখাবো। যে আমরা ফার্স্টে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড 2010 ওপেন হচ্ছে। এখানে আমার দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট অফিস স্ট্যান্ডার্ড 2000, মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন উইজার্ড। এখানে আমার দেখাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইলেড। সো বন্ধুরা, এটা আমরা কিভাবে, এই যে লাল একটা দাগ আছে, এই লাল দাগটা আমরা কিভাবে আমাদের এই উইন্ডো থেকে সরাবো, এই প্রসেসটা আজকে আমি দেখাবো। এই মাইক্রোসফট ওয়ার্ডের প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইলেড, এই জিনিসটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আমি এক্সেলে ওপেন করে দেখাই। এক্সেলে কিন্তু সেম একই কাজ কিন্তু হচ্ছে, যে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন উইজার্ড ফেইলেড। সো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে এই মাইক্রোসফট ওয়ার্ডের প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইলেড, এই জিনিসটা আমরা কিভাবে প্রবলেমটা সলভ করবো এবং এই প্রবলেমটা এই উইন্ডো থেকে কিভাবে আমরা সরাবো। সো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে সবাইকে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনে একটা হিট মেরে দেন, যাতে পরবর্তী ভিডিও আপনি অতি সহজে পেয়ে যান। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে, থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, চলে যাক আজকে। সো বন্ধুরা, আমরা ফার্স্টে এখানে আমরা উইন্ডো থাকবে, তারপর আমরা এখানে আছে এই উইন্ডোগুলো আমি ক্লোজ করে দিই। তারপর এখানে আছে দিস পিসি। অনেকের কম্পিউটারে দিস পিসি থাকবে, আবার অনেকের কম্পিউটারে কম্পিউটার লেখা থাকবে। সো আমরা এই যে দিস পিসিতে ডবল ক্লিক দিব। দিস পিসিতে ডবল ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে 3টা ডিস্ক ওপেন হবে। আপনাদের 2টাও থাকতে পারে। আপনারা উইন্ডোজ দেওয়ার সময় আপনারা বিভক্ত করতে 3টা, 4টা, 5টা। সো আমি উইন্ডোজ দেওয়ার সময় 3টা পার্টে বিভক্ত করছি। সো এখানে লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি এবং নিউ ভলিউম এফ। সো বন্ধুরা, এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করতে, আপনি কোন লোকাল ডিস্কে উইন্ডোজ দিয়েছেন ওইটাতে যাবেন। সো আমার এখানে লোকাল ডিস্ক সি, এখানে আমি গেলাম। তারপর এখানে দেওয়া আছে প্রোগ্রাম ফাইল 86, এখানে প্রোগ্রাম ফাইল, আমরা এখানে প্রোগ্রাম ফাইল 86 এখানে ডবল ক্লিক দিব। ডবল ক্লিক দেওয়ার সাথে কিন্তু অনেকগুলা ফোল্ডার এখানে শো করছে। সো বন্ধুরা, এখানে আমরা দেব কমন ফাইল। কমন ফাইলে আমরা ডবল ক্লিক করব। তারপর এখানে আছে মাইক্রোসফট শেয়ারেড। সো বন্ধুরা, এখানে আছে মাইক্রোসফট শেয়ারেড। এই যে এখানে মাইক্রোসফট শেয়ারেড আবার ডবল ক্লিক করব। এই ডবল ক্লিক করার পর অনেকগুলো অপশন আবার শো করবে। সো আমরা এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাব। এখানে দেখব অফিস সফটওয়্যার প্রোডাকশন প্ল্যাটফর্ম। এখানে আছে অফিস সফটওয়্যার প্রোডাকশন প্ল্যাটফর্ম। এখানে আমরা ক্লিক করব, ডবল ক্লিক, তারপর OSPREM, ওটাতে আমরা রাইট ক্লিক, এটা ফার্স্টে একটা সিলেক্ট করব, তারপর রাইট ক্লিক, তারপর রাইট ক্লিক করার পর এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, তারপর এখানে ইয়েসে ক্লিক দিব। সো বন্ধুরা, এখানে কিন্তু আমার একটা প্রোগ্রাম অটোমেটিক কিন্তু শো করছে। সো আমরা এখন ক্লোজ দিয়ে আমরা বাইর হয়ে যাব। এখানে আমরা ক্লোজ দিয়ে এখান থেকে বাইর হয়ে যাব। সো বন্ধুরা, এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, যে আমার এই প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইলিয়ারটি কি কাজ করছে নাকি কাজ করে নাই, ওইটা আমরা এখন দেখবো। সো বন্ধুরা, আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 এখন ওপেন করলাম। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন ফেইলিয়ার এখন আর অপশনটা শো করতেছে না। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস, এই পাওয়া ডকুমেন্টের প্রোডাক্ট অ্যাক্টিভেশন কিভাবে সরাতে এবং এই প্রবলেমটা সলভ করতে হয়। সো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে সবাইকে আবারও একটা রিকোয়েস্ট, যে আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক মেরে দেন, যাতে পরবর্তী ভিডিও আপনি অতি সহজে পেয়ে যান। এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে, থ্যাংক ইউ সো মাচ। সো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।